ফেরি এলাকা তো জ্বালা উঠে গেছে হাতে হাত রাখেন ভাই, সবাই হাতে হাত রাখেন। লাইভ না হ্যালো 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 আলহামদুলিল্লাহ সকলকে গলাচিপা তরুণ ও যুবকদের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আজকের মানববন্ধন কার্যক্রম এখনই শুরু হচ্ছে। আলহামদুলিল্লাহ। গলাচিপা রামনাবাদ নদীর উপরে ব্রিজের কাজ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে আজকের মানববন্ধনে বক্তব্য নিয়ে আসছেন শ্রমিক অধিকার পরিষদ গলাচিপা উপজেলা শাখার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আমির হোসেন ভাই। জনাব মোহাম্মদ আমির হোসেন ভাই। খালি শুধু দাবিটা লাগাই দেন উপজেলাবাসী ব্রিটিশ আমল থেকে এই গলাচিপা উপজেলা ব্রিটিশ আমল থেকে এই গলাচিপা উপজেলার রাঙ্গাবালী উপজেলার মানুষ চরকাজল চর বিশ্বাস সহ 5 চরের মানুষ সবসময় তারা এই ব্রিজের জন্য ভোগান্তির শিকার হয়েছেন এবং তার পাশাপাশি আমরা যখন আমার বুঝ হয়েছে আমি বুঝতে শিখেছি তখন থেকে বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ বিভিন্নভাবে এই গলাচিপা উপজেলা সর্বস্তরের জনগণের তারা উৎসাহিত করেছে যে এই ব্রিজ হবে হবে হবে। আসলে এই ব্রিজ কখনো আলোর মুখ দেখে নাই। আপনারা জানেন এই 5ই আগস্টে স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়, তারপরে দেশের একটা পরিবেশ তৈরি হয়। সেই পরিবেশে আমার নেতা জনাব বিপি নুরুল হক নূর ভাই তিনি মন্ত্রণালয়ে যান, তিনি কথা বলেন। তার কথার প্রেক্ষিতে তখন অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন কর্মচারী বৃন্দরা তারা আশ্বস্ত করে যে ভাই এই ব্রিজটা সাবেক সরকার পাশ করে গেছিল, কিন্তু সরকারি তহবিলে অর্থের অভাবের কারণে এইটা বাতিল করা হয়েছিল। আপনি যখন বলেছেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। পরবর্তীতে নুরুল হক নূর ভাই আবারও মন্ত্রণালয়ে যায় এবং উপদেষ্টাদের সাথে কথা বলেন। সেই কথা বলে তাকে আশ্বস্ত করে যে এখন থেকে এই ব্রিজের কাজ ইনশাআল্লাহ আমরা চলমান করার চেষ্টা করব। পরবর্তীতে 3 ধাপে যখন নুরুল হক নূর ভাই যায় তখন তারা এই ব্রিজ আবার পাশ করে। এই ব্রিজ এখন টেন্ডারকৃত হয়েছে। আশা করি খুব তাড়াতাড়ি এই ব্রিজের কাজ শুরু হবে। ধন্যবাদ। আমি মাইনুল ইসলাম স্বাস্থ্য সহকারী। তখন থেকে আমি বুঝতে পেরেছি এখানে একটা খুব দ্রুত ব্রিজ প্রয়োজন। সেখান থেকে আমরা আন্দোলন করতেছি একটা ব্রিজ দেওয়া দরকার।
আমি বিশেষ করে আমি মানুষ হিসেবে সেবা দিয়ে থাকি, সেখানে যেতে আমার খুব কষ্ট হয় ব্রিজ থেকে। আমি ঠিকমতো যে মানুষের সেবা দিতে পারি না ব্রিজের কারণে, তাই দ্রুত আমরা এখানে ব্রিজ বাস্তবায়ন চাই। আপনারা কে বলেন? তাই দ্রুত অবিলম্বে একটি ব্রিজ তুরন্ত গলাচিপাতে। ধন্যবাদ সকলকে। দাবি নাই, গলাচিপায় ব্রিজ চাই, রামনাবাদে ব্রিজ চাই, আর কোনো দাবি নাই, গলাচিপার একটাই, গলাচিপার দাবি একটাই। জনসাধারণ এবং ছাত্র সমাজ কর্তৃক আয়োজিত রামনাবাদের উপর গলাচিপা সেতু দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে দাবিতে আজকের এই মানববন্ধন মানববন্ধনে উপস্থিত রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক বৃন্দ, মিডিয়া সদস্য বৃন্দ, শ্রমিক বৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলাদেশ সাথীরা, আপনারা জানেন গলাচিপা রামনাবাদের গলাচিপা সেতু নির্মাণের লক্ষ্যে দীর্ঘদিন পর্যন্ত আমরা কথা বলে আসছিলাম, কিন্তু কোনো কর্মসূচি আনুষ্ঠানিকভাবে পালন করিনি। আজকে 5ই আগস্টের পরে, স্বৈরাচারের বিজয়ের পরে আজকে আমি একটি কারণ, সেটা হচ্ছে রামনাবাদ নদীর উপরে গলাচিপা সেতু নির্মাণ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা আমার, এই দাবিটি আজকে গণদাবিতে পরিণত হয়েছে। গত 30-35 বছর আগে আমরা শুনে আসছিলাম এই গলাচিপা রামনাবাদ নদীর উপর সেতু নির্মাণ হবে, শুধু শুনে আসছিলাম, কিন্তু কাজে পরিণত হয়নি। আজকে এই সেতুটি কত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ আমরা দেখেছি। বিগত 16 বছরে জঙ্গলে ব্রিজ হয়েছে, কিন্তু গলাচিপা উপজেলা ঝালকাঠি জেলার চেয়ে বড়। এখানকার 10 লক্ষ মানুষের দাবি, এই দাবিকে উপেক্ষা করে বিগত সরকারগুলো এমপি মহোদয় তারা এড়িয়ে